সব কাজে আপনি কিভাবে জয়লাভ করবেন? আমরা প্রত্যেকে চাই যে আমরা যে কাজটা করি না কেন, যা আমরা ভাবি সেই কাজে যেন আমরা জয়লাভ করি। সেই কাজটায় যেন আমরা প্রচণ্ডভাবে সাকসেস হই এবং আমি যেমন আমার পরিবারকে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষকে ভালোবাসি, আমার ভালোবাসাও যেন আমার সাথে থাকে, আমার জন্য অর্থনৈতিক জায়গাটাও যেন ভালো থাকে, আমার কাছে যেন প্রচুর টাকা পয়সা থাকে, কাজের জায়গাটা যেন আমার অত্যন্ত ভালো হয়, সকল মানুষ যেন আমার কথা শুনে চলে। এই ধরনের ইচ্ছা কিন্তু মানুষের বেশিরভাগ থাকে এবং আমার যেন কোনো শত্রু না থাকে, এই ধরনের চিন্তাই কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় কম বেশি থাকে। কারণ আমরা কেউ চাই না যে আমরা কোনো সমস্যায় পড়ি বা ঝামেলায় পড়ি। কিন্তু জানবেন এমন কিছু কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো যদি আমরা নিজের কাছে রেখে দিই, তবে জানবেন আমরা প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা কাজে কিন্তু সফলতা পাবো। আজকে এমন একটা জিনিসের নাম আমি আপনাদেরকে বলে দেবো, সেই জিনিস যদি আপনি নিজের কাছে রাখতে পারেন, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। ধরে রাখতে পারবে না মানে কি? ধরুন আপনি একটা অফিসে চাকরি করছেন, সবাই আপনার উপরে হিংসা করে যাতে করে আপনি ভালো কাজটা না করতে পারেন বা আপনি প্রমোশন না পান বা আপনি অফিসের বসের সুনজরে না আসেন, আপনি যেহেতু ভালো কাজ করছেন। এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তারা কিন্তু তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন আপনি, বা আপনি সত্যিকারেরই সবার কাছে অপ্রিয়ই হয়ে গেলেন। তো দেখুন, আমরা চাইলেও কিন্তু অনেক সময় আমরা সব কাজে জয়লাভ করতে পারি না। আমরা হয়তো চেষ্টা করি, কারণ আমাদের অনেক আশা থাকে, অনেক ইচ্ছা পূরণ থাকে, যেগুলো কিন্তু আমাদের পূরণ হয় না। এবার জানবেন আমাদের সফলতাটা নির্ভর করে প্রত্যেকটা ব্যক্তি বিশেষের উপরে কিন্তু। কারণ আপনার সময় এখন কেমন চলছে, আপনার গ্রহগত সময়টা কেমন চলছে, তার উপরে কিন্তু আপনার ভালোবাসা থাকবে কি থাকবে না সেটা যেমন নির্ভর করে। আপনার কাছে কত টাকা পয়সা থাকবে সেটা যেমন নির্ভর করে, তেমনি আপনার এখন সময়টা কি চলছে তার উপরেও কিন্তু নির্ভর করে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে এমন কিছু জিনিস থাকে আমাদের কাছে, বা যে জিনিসগুলো তারা হচ্ছে অত্যন্ত শুভ। অর্থাৎ সেই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, তবে জানবেন আমাদের প্রত্যেকের জন্য সেটা অত্যন্ত ভালো। আমরা যে কাজটা করব না কেন সেই কাজে কিন্তু আমাদের ভালো ফল পাই আমরা। অর্থাৎ আমরা কোথাও কোনো পরাজিত হই না। কারণ দেখুন, আমরা কেউ চাই না যে আমরা কোনো কাজে বিফল হই, অসফল হই, পরাজিত হই। আমরা সবসময় চাইবো আমরা যে কাজটা করি না কেন, যে কর্ম করি না কেন, সেই কর্মে যেমন আমরা সাকসেস হই, ঠিক তেমনি আমরা যেন ভালো থাকতে পারি। তো আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেবো, সেই জিনিস আপনি শুধু নিজের কাছে রেখে দেবেন। তারপরে আপনি যেখানে যাবেন, যত দূরেই যাবেন, আপনি যদি বিদেশেও থাকেন সেখানেও নিজের কাছে এটা রেখে দিতে পারেন। তারপরে আপনি দেখবেন আপনি যা চান, যেটা আপনি মন থেকে আশা করছেন বা আপনি চিন্তা করছেন যে আমার এটা হলে ভালো হয়, আপনি দেখবেন সেই জিনিসটাই কিন্তু আপনি পাবেন। অর্থাৎ এটা এতটাই ক্ষমতাশালী এবং সৌভাগ্যশালী। কারণ এই সৌভাগ্যশালী জিনিসটাই যখন আপনি নিজের কাছে রাখবেন, তখন অসফলতার কোনো জায়গা কিন্তু আপনার থাকবে না। এটা আমি আপনাদেরকে বলে দিই। এই অসফলতা, কারণ দেখুন আমরা সবসময় চাই আমাদের যেন জয় হয়। পরাজিত মানুষ সকলের কাছে একটা অবহেলার পাত্র হয়ে যায় অনেক সময়, এবং তারা অনেক সময় মানসিক কষ্টেও ভোগেন। তো সেই জন্য আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত যাতে আমরা সকল কাজে জয়লাভ করতে পারি। আমাদের যেটা মনের আশা আছে, ইচ্ছা আছে, সেটা যাতে আমরা পূরণ করতে পারি। তো আজকে সেই সিক্রেটটা আমি আপনাদেরকে বলে দেব, যেটা করলে আপনি আপনার পছন্দের কাজ যেমন করতে পারবেন, ঠিক তেমনি আপনার সফলতা কিন্তু কেউ কখনো আটকাতেও পারবে না। এই কাজটা যদি আপনি একবার করতে পারেন, তো কি করবেন? আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা কাগজ নেবেন। এই যেরকম দেখুন, আপনাকে একটা কাগজ আমি এমনি একটু দেখাই। এই যে যেরকম দেখছেন একটা কাগজ, এই যে দেখতেই পাচ্ছেন একটা কাগজ, এই জাস্ট এরকম একটা কাগজ বা এমনি জাস্ট একটা পৃষ্ঠা আপনি নিতে পারেন। আমি একটু দেখাই আপনাদের। এরকম জাস্ট একটা সাদা পৃষ্ঠা নেবেন, এই যে দেখতে পাচ্ছেন এরকম, এরকম একটা থেকে সাদা পৃষ্ঠা নেবেন। সাদা পৃষ্ঠা নিয়ে আপনি লাল কালি নেবেন। লাল কালি, সাদা পৃষ্ঠা নিয়ে লাল কালি নেবেন। লাল কালি নিয়ে আপনি একটা স্বস্তিকা চিহ্ন আঁকবেন। দেখবেন স্বস্তিকা চিহ্নটা সবাই নিজের বাড়িতেও থাকে, অনেক সময় আঁকে। বিশেষ করে আমরা লক্ষ্মী পুজোর দিন স্বস্তিকা চিহ্নটা আঁকি।
প্রত্যেক বাড়িতে যারা লক্ষ্মী পুজো করেন তারা অবশ্যই দেখেছেন। তো ওই একটা স্বস্তিকা চিহ্ন আপনাকে আঁকতে হবে, লাল কালি দিয়েই আপনি আঁকবেন। স্বস্তিকা চিহ্ন আশা করি সবাই জানেন বা চেনেন, তবু আমি একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই, সেটা বোধহয় একটু ভালো হবে আপনাদের ক্ষেত্রে। তো এই স্বস্তিকা চিহ্নটা আপনাকে আঁকতে হবে। একটা স্বস্তিকা চিহ্ন আঁকার পরে আপনি কি করবেন এবার একটু বলে দিই। আপনি এই যেরকম দেখাচ্ছি দেখে নিন একটু, এরকম করে জাস্ট আপনি একটা স্বস্তিকা চিহ্ন আঁকবেন। আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন প্রত্যেকেই স্বস্তিকা চিহ্নটা। এরকম একটা স্বস্তিকা চিহ্ন আঁকবেন লাল কালি দিয়ে একটা সাদা কাগজের উপরে। স্বস্তিকা চিহ্ন আঁকার পরে দেখুন 2024 সাল, 2024 সাল আছে, এই 2024 সালটা কিন্তু শনির বছর। যদি আমরা সংখ্যাতত্ত্ব বিচার করি দেখি তাহলে 2024 দেখুন, আপনি যদি প্রত্যেকটা যোগ করেন 2024, 20কে যদি আমরা যোগ করি তাহলে 2 হবে, আবার 2 আছে, 2 আর 2 4, আবার যদি 4 যোগ করি লাস্টের 4 সংখ্যাটা তাহলে 8 পাচ্ছি। 2024 সালটা জানবেন এটা শনির বছর। শনি হচ্ছে ন্যায়ের প্রতীক, সততার প্রতীক, ধর্মের প্রতীক। তো সেই জন্য জানবেন যাদের বিশ্বাস থাকবে, ধর্মের প্রতি মন থাকবে, ঈশ্বরে বিশ্বাস করবে, ন্যায় পথে চলবে, 2024 সাল কিন্তু তাদের জন্য অত্যন্ত ভালো হবে, এটা মাথায় রাখবেন। তো যেহেতু আপনি একটা ভালো জিনিস করছেন যাতে আপনি সব কাজে সফল হতে পারেন, তার জন্য আপনাকে একটা স্বস্তিকা চিহ্ন এরকম একটা এঁকে আপনাকে পকেটে রাখতে হবে। হ্যাঁ, একটা স্বস্তিকা চিহ্ন এঁকে আপনি পকেটে রাখবেন, শুধুমাত্র একটা স্বস্তিকা চিহ্ন। তাই ছাড়া আর একটা জিনিস সাথে সাথে আপনাকে করতে হবে। সাথে সাথে কি করতে হবে, আপনাকে একটা মন্দিরে আপনি 200 গ্রাম মতন কালো তিল কিনবেন। কালো তিল 200 গ্রাম মতন কালো তিল মনে রাখবেন, 200 গ্রাম কিনলে হবে বা 100 গ্রামও আপনি কিনতে পারেন। 200 গ্রাম না কিনে অল্প ওই 100 গ্রাম হলে হবে। ওইটাকে আপনি মন্দিরে দেবেন, মন্দিরে দিয়ে দুটো ভাগে ভাগ করবেন। মন্দিরে দেওয়ার পরে ওখান থেকে কিন্তু আপনাকে একটু নিয়ে আসতে হবে, পুরোপুরি দেবেন না, মানে পুরো দিয়ে দিলেন, মনে করেন আপনি মন্দিরে আপনি পুজো দিলেন বা আপনি ওটা দান করলেন শনিবারের দিনকে, আপনি যে কোনো শনিবারের দিনকে ওই তিলটা দান করলেন, তিলটা দান করে হাফ তিল আপনি নিয়ে আসলেন, বা আপনি ঠাকুরমশাইকে বললেন ঠাকুরমশাই আমি এই তিলটা ঠাকুরকে দান করতে চাই, আপনি কিছুটা তিল নিয়ে আসলেন। ওই তিলটা মনে রাখবেন, ওই তিলটা আপনি একটা কাগজে মুড়ে শুধু আপনার কাছে রেখে দিন। একটা স্বস্তিকা চিহ্ন আপনি এঁকে দিচ্ছেন আপনার কাছে, আর আপনি ওই ঠাকুরের ওখান থেকে যে তিলটা আপনি এনেছেন ওই তিলটা, এই দুটো জিনিস যদি আপনার পকেটে থাকে বা আপনার মানি ব্যাগে থাকে বা আপনার পার্সে থাকে বা মায়েরা যে ব্যাগ ব্যবহার করেন সেই ব্যাগে যদি আপনি রাখতে পারেন, আপনি 7 দিন সময় লাগবে না, এর সুফলতা আপনি অবশ্যই পাবেন। দেখবেন যারা আপনাকে অপছন্দ করছিল, যারা আপনাকে ঘৃণা করছিল, যেখানে গেলে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, তারা আপনাকে ভালোবেসে আপন করে নেবে। আপনার কোনো কথা তারা ফেলতে পারবে না। আপনি সকলের কাছে অত্যন্ত আদরের হবেন, সবাই আপনাকে সুনজরে দেখবে, সবাই আপনাকে ভালোবাসবে। তো এই দুটো জিনিস শুধু আপনি রাখুন, তবে মনে রাখতে হবে এটা কিন্তু শনিবার করতে হবে, যে তিলের যে ব্যাপারটা আমি বললাম, কারণ 2024 সাল আসছে এবং এটা হচ্ছে শনির বছর। তার জন্য আগে থাকতে যদি আপনি একটু তিল দান করেন শনিদেবের কাছে, আর ওখান থেকে একটু তিল যদি আপনি নেন, ওই মন্দিরের একটু তিল একটু কষ্ট করে আপনি একটু যাবেন শনিবারের দিনকে, ওই তিল আপনি নিজের কাছে একটু নেবেন, দরকার ঠাকুরমশাইকে আগে থাকতে বলে দেবেন ওই তিল একটু নিয়ে আপনার কাছে রেখে দিন। তারপরে এর সফলতা আপনি নিজের চোখেই দেখবেন। এই দুটো জিনিস আপনি রাখুন, আপনি সব কাজে অবশ্যই জয়লাভ করবেন এবং সেটা আপনি নিজের চোখেই কিছু দিনের মধ্যে আপনি নিজেই দেখতে পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।